হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নপত্র এবং তার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আমি করে দেবো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ বলা যেতেই পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার তোমাদের এডুকেশন বিষয়ে কেমন ধরনের প্রশ্ন করবে তার একটি ডেমো প্রশ্নপত্র তারা পাবলিশ করেছিল। সেই প্রশ্ন এবং তার উত্তর সহ আমি সম্পূর্ণ ব্যাখ্যা করব। তো তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে পড়ছো, এডুকেশন বিষয় তোমাদের আছে, তোমাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পুরো ভিডিওটি অবশ্যই খুব ভালো করে দেখো এবং প্রশ্নগুলো খুব মন দিয়ে তার উত্তরগুলো করে নাও বা দেখে নাও, তাহলে এমন ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে এবং এই টপিকের ওপরে তোমরা খুব বেশি করে জোর দিয়ে ভালো করে পড়বে, তাহলে দেখবে প্রশ্ন তোমরা খুব অনায়াসেই কমন পেয়ে যাবে। তো চলো, ভিডিওটি শুরু করার আগে বা অ্যান্সারগুলো করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো সবাই চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেলের সাথে থাকো। এইভাবে আরও ইনফরমেটিভ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সাজেশন নিয়ে আলোচনা করব। মক টেস্ট তোমাদের হচ্ছে প্রতি সপ্তাহে 2টো করে। তো তোমাদের এডুকেশন বিষয়ের আশা করব পরীক্ষার আগে পর্যন্ত যেভাবে তোমাদের তৈরি করে দেবো বা যা সাজেশন, যা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, এইগুলো করলে তোমরা অনায়াসেই খুব ভালো একটি নম্বর পাবে। চলো এবারে আমরা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করতে থাকি। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল, এটি কি সত্য না মিথ্যা? তাহলে উত্তর হবে সত্য। 3 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে সি, লক্ষণস্বামী মুদালিয়ার। 4 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন পরিচিত? উত্তর হবে এ, মুদালিয়ার কমিশন নামে। 5, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে এ, 1964 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, ত্রিভাষা সূত্রটি প্রস্তাবিত করেছে? উত্তর হবে কোঠারি কমিশন। নেক্সট প্রশ্ন দেখব কি কি আছে। 7 নম্বর প্রশ্ন, ডিআইইটি প্রতিষ্ঠার সুপারিশ করে? উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986। নেক্সট 8 নম্বর প্রশ্ন, এনইপি 2020 অনুযায়ী নিচের কোন ধরনের কোর্স চালু করার জোর দেওয়া হয়েছে? উত্তর হবে বি, মূল্যভিত্তিক কোর্স। নেক্সট ইডব্লিউএস এর সম্পূর্ণ নাম কি? এ অ্যান্সার হবে ইকোনমিক্যালি ওয়েকার সেকশন। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা শিক্ষক হলেন বা শিক্ষিকা হলেন? উত্তর হবে সাবিত্রীবাই ফুলে। নেক্সট, নিচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে সি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ছাত্রের সেরা শিক্ষক কে? উত্তর হবে সি, প্রকৃতি। নেক্সট প্রশ্নগুলো আমরা দেখব পরপর, এইভাবে দেখতে থাকবো। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান বলেছেন স্বামী বিবেকানন্দ? উত্তরটি হবে এ, সত্য। 14 নম্বর, কে ভারতীয় সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করেছিলেন? অ্যান্সার হবে বি, স্বামী বিবেকানন্দ। আচ্ছা, নেক্সট প্রশ্ন 15, বাই এডুকেশন আই মিন অ্যান অল অ্যারাউন্ড ড্রয়িং আউট দ্য বেস্ট ইন চাইল্ড অ্যান্ড ম্যান বডি মাইন্ড অ্যান্ড স্পিরিট। শিক্ষার এই সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর হবে মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার ধারণাটি উত্থাপিত করেন? সি, মহাত্মা গান্ধী। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এমিল গ্রন্থটি লিখেছেন? এ, রুশো। নেক্সট প্রশ্ন, রুশোর শিক্ষাগত দর্শন রচনায় বর্ণিত হচ্ছে, কোন রচনায় বর্ণিত হয়েছে? উত্তর হবে বি, এমিল। নেক্সট প্রশ্ন, জন ডিউয়ের ক্ষমতায়ন স্কুলগুলিতে একজন শিক্ষকের ভূমিকা হলো? সি, ফ্যাসিলিটর। নেক্সট প্রশ্ন, জন ডিউই এর মতে ড্যাশ শিশুদের উন্নত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য স্কুলের অভিজ্ঞতা অর্জন করতে হবে? উত্তর হবে
বি শৃঙ্খলা। নেক্সট প্রশ্ন, বিশেষ শিক্ষা হলো শিক্ষার একটি শাখা যা নিয়ে কাজ করে। উত্তর হবে বি শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধতার কারণ হতে পারে? এ গ্লুকোমা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে। উত্তর হবে সি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায়। নেক্সট, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে। উত্তর হবে সি সাবলীলভাবে পড়তে না পারা। নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। উত্তর হবে ডি অবৈষম্য। নেক্সট প্রশ্ন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অন্তর্নিহিত একটি গুরুত্বপূর্ণ দার্শনিক নীতি হল। অ্যান্সার হবে স্বাভাবিকীকরণ, সি। নেক্সট প্রশ্ন, অটিজম সাধারণত নির্ণয় করা যেতে পারে। এ 18 থেকে 24 মাস বয়সে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো। এ প্রত্যেক শিশু যেন তাদের সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা। নেক্সট, ব্রেইল পদ্ধতি এবং টেপ রেকর্ডিং শিক্ষাগত বিধান হিসেবে ব্যবহার করা যেতে পারে। উত্তর হবে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। নেক্সট, শিখন প্রতিবন্ধী শিশুরা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের থেকে ভিন্ন। উত্তর হবে একটি ক্ষেত্রে তাদের শেখার অসুবিধা আছে। নেক্সট প্রশ্ন, ডেলর্স কমিশন কর্তৃক আলোকিত শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে একটি নয় বলেছে। উত্তর হবে বি শিক্ষার প্রয়োজনীয়তা আছে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? উত্তর হবে ডি 1982 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ডেলার্স কমিশন গঠন করা হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে আচ্ছা, উত্তরের অপশান একটু গরমিল আছে। ডেলার্স কমিশন কবে গঠিত হয় এটা হবে তোমার 1993, আর ডেলার্স কমিশন তার রিপোর্ট পেশ করে 1996। যেহেতু এখানে 93 নেই তাই তোমরা 96টাই দেবে। নেক্সট প্রশ্ন, স্কুলে এনসিসি প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো। আচ্ছা, বিনোদন, নেতৃত্বের প্রশিক্ষণ, সমাজ কল্যাণ, অর্থাৎ এই সবগুলি সঠিক, ডি উত্তর হবে। নেক্সট, সেরা বিদ্যালয় সংস্কৃতি দ্বারা পরিচালিত হবে না। সেরা বিদ্যালয় সংস্কৃতি দ্বারা পরিচালিত হবে না। আচ্ছা, এখানে বলেছে পিতামাতা সম্প্রদায় উচ্চ ফি। আচ্ছা, এক্ষেত্রে উত্তর হবে কোনোটি নয়, ডি উত্তর হবে। নেক্সট প্রশ্ন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো শিক্ষার্থীদের কৃতিত্বের স্তর। নেক্সট প্রশ্ন, ইউইই এর পূর্ণ রূপ কি? উত্তর হবে ডি ইউনিভার্সালিজম অফ এলিমেন্টারি এডুকেশন। নেক্সট প্রশ্ন, রাইট টু এডুকেশন অ্যাক্ট আচ্ছা কবে পাস হয়? তাহলে উত্তর হবে এ 2009। নেক্সট প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের উদাহরণ হলো। উত্তর বি সুখ, আনন্দ, অনুপ্রেরণা, ভালোবাসা। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর সম্পূর্ণ রূপ বা পুরো নাম। এ উত্তর হবে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো 40টি প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে তোমাদের করে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, পড়বে। যেহেতু এই প্রশ্নটা
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্ন। তো এমন ধরনেরই প্রশ্ন তোমাদের থাকবে আশা করা যায়। তো খুব ভালো করে প্র্যাকটিস করো। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। যাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থেকো এইভাবে পরীক্ষার কিছুদিন আগে পর্যন্ত যত পারবো ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে পরীক্ষা তোমাদের খুব সহজ হবে। থ্যাংক ইউ।